এইচএসসি 25 এইচএসসি 24-এর যারা আসো, যারা জিএসটি পরীক্ষা দিবা, তোমাদের জিএসটি পরীক্ষা একদম দোরগোড়ায় চলে আসলো। দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যেই তোমাদের জিএসটি পরীক্ষা হয়ে যাবে। তোমাদের সাথে আমাদের অ্যাডমিশনের জার্নি শেষ হয়ে যাচ্ছে। লাস্ট মোমেন্টে তোমাদের বড় ভাই হিসেবে বেশ কিছু গাইডলাইন দিতে চাই আমি, যাতে জিএসটিতে একটা সিট তুমি মাস্ট কনফার্ম করতে পারো। জিএসটির একটা সিট যেন তোমার হয়ই হয়, এটার জন্য লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে বেশ কিছু গাইডলাইন দিতে চাই। প্রথম কথা হচ্ছে যে জিএসটিতে যারা চাইছো এতদিন যাবত পড়াশোনাটা করে একটা সিট তুমি কনফার্ম করবা, এবং এরপরে জিএসটির যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার ফার্দার পড়াশোনার ক্যারিয়ার আগাবা বা ক্যারিয়ার প্ল্যান করবা ওখান থেকে, তাদের জন্য এই লাস্ট 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে কতটা গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব যদি আমি বোঝাই, তুমি বিগত 4 মাস যা পড়াশোনা করছো, যতটা এফোর্ট দিছো, এই 10 দিনে ওই 4 মাসের দ্বিগুণ 3 গুণ বেশি এফোর্ট দিবা। এই 10 দিনের প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ঘন্টা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ঘন্টা তোমাকে কাজে লাগাতে হবে। তুমি এতদিন যদি ডেইলি 5-6 ঘন্টা পড়াশোনার টার্গেট নিয়ে থাকো, এতদিন যদি তুমি ডেইলি 5-6 ঘন্টা পড়াশোনার টার্গেট নিয়ে থাকো, এখন থেকে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বা ডেইলি। 10 থেকে 12 ঘন্টা ডেইলি পড়াশোনা করবা, নিজের সর্বোচ্চটা দিবা। নিজের সর্বোচ্চটা দিয়ে এই মোমেন্টটাতে রিভাইজ করতে হবে। তোমার বেশ কিছু নিজস্ব স্ট্র্যাটেজি সেট করতে হবে। পরীক্ষার হলে তোমার বেস্ট আউটপুটটা দিয়ে আসতে হবে। মাথায় রাখতে হবে, তুমি যতই পারো না কেন, তুমি যদি পরীক্ষার হলে বেস্ট আউটপুটটা না দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তোমার এখানে টার্গেট থাকবে প্রথমে চান্স নিশ্চিত করা, এরপরে র্যাঙ্ক ইমপ্রুভ করা। তো চান্স নিশ্চিতের জন্য 50% কোশ্চেন তুমি একদম অ্যাকুরেট করে আসবা। 50% কোশ্চেন তোমার সর্বোচ্চ পরিমাণ টার্গেট থাকবে যে আমি একদম অ্যাকুরেট করে আসবো, 100-র মধ্যে 50 আমি পাবোই। এরপরে তুমি আস্তে আস্তে র্যাঙ্ক ইমপ্রুভের জন্য কাজ করবা। তো এর জন্য কি করা লাগবে দেখো, লাস্ট মোমেন্টে এসে তোমার বেস্টটা দিয়ে ট্রাই করতে হবে। মানে এতদিন যতটা ট্রাই করছো, এখন এই মোমেন্টটাতে এসে তুমি তার চেয়ে বেশি, দ্বিগুণ 3 গুণ বেশি ট্রাই করবা। প্রত্যেকটা মোমেন্ট পড়াশোনার মধ্যে থাকবা, প্রত্যেকটা মোমেন্ট প্র্যাকটিসের মধ্যে থাকবা। ডেইলি 10 থেকে 12 ঘন্টা টেবিলে বসে থাকবা। এই 10 থেকে 12 ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় কি কি পড়তেছো, কিভাবে পড়তেছো, একটা রিভিশন প্ল্যান করে সেই প্ল্যান ওয়াইজ আগাবা। যদি রিভিশন প্ল্যান আমার থেকে চাও, তাহলে কমেন্টে লিখবা যে ভাই রিভিশন প্ল্যান কিভাবে সাজাবো তার গাইডলাইন ভিডিও দেন। আমি ট্রাই করবো তোমাদের জন্য রিভিশন প্ল্যান আমি হলে কিভাবে সাজাতাম তার একটা প্ল্যান করে দেওয়ার। আর যারা আমাদের গুচ্ছ ব্যাসে আসো, মানে 0 to 100 ব্যাসে আসো, আমরা তো রিভিশন তোমাদের একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী করাইয়ে দিছি, সো সেই প্ল্যান অনুযায়ী আগাইলেই হচ্ছে। বাট যারা নাই, যারা এর বাইরে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য ইনশাল্লাহ আমি ট্রাই করব আমার মতো করে একটা প্ল্যান সাজাই দিতে। ওইটা দেখে তুমি তোমার মতো অ্যাডাপ্ট করে নিবা, বাট একটা প্ল্যান ওয়াইজ পরবর্তী এই 10টা দিন তুমি A to Z রিভিশন দিবা। তোমাকে এখন এই মোমেন্টে এসে পর্যাপ্ত পরিমাণ ফোকাস করতে হবে কোশ্চেন সলভে। পর্যাপ্ত পরিমাণ ফোকাস করতে হবে কোশ্চেন সলভে। যত বেশি পারো কোশ্চেন সলভে ফোকাস করো। কোশ্চেন, যে সমস্ত কোশ্চেনগুলা তুমি এ যাবৎকালীন পড়ছো, প্র্যাকটিস করছো, এই সমস্ত নিয়ম কানুনগুলো তুমি অলরেডি জানো, এগুলো বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো। একই কোশ্চেন বারবার রিভাইজ করো। এতে তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে যাবে। সো কোশ্চেন সলভের দিকে পর্যাপ্ত পরিমাণ ফোকাস করো। এবার তুমি যেটা ট্রাই করবা সেটা হচ্ছে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের উপর বিগত 3-4 মাস টানা ভালো মতো পড়াশোনা করে তোমার স্ট্রেংথ কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ওইটা খুঁজে বের করবা। যেমন ধরো আমার ক্ষেত্রে স্ট্রেংথ এখন বর্তমানে কেমিস্ট্রিতে, তারপরে যদি জিজ্ঞেস করো এরপরে আমি হচ্ছে ম্যাথের কথা বলবো, তারপরে ফিজিক্স, তারপরে বায়োলজি। সো আমি কেমিস্ট্রি আমার যেহেতু স্ট্রেংথ, কেমিস্ট্রিতে যেন আমি 25-এ সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলতে পারি, অ্যাটলিস্ট 20-22 তুলতে পারি, এর জন্য কেমিস্ট্রির সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো যা যা প্রয়োজন সব কিছু আমি বারবার রিভাইজ করব। এরপরে যে আমি ধরো ম্যাথে যাব, ম্যাথে যে সমস্ত জিএসটি লেভেলে আসা লেভেলের ম্যাথগুলা, ফর্মুলাগুলা, ইচ অ্যান্ড এভরিথিং রিভাইজ করব। তারপরে ফিজিক্সে, তারপর বায়োলজিতে। বাট এই 3-4টা সাবজেক্টের আবার পরীক্ষার হলে যে কিভাবে তুমি দাগাবা, প্রথমে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, তারপরে ম্যাথ, সিকোয়েন্স কেমন হবে এটা নিয়ে এখনই চিন্তা করবা। তোমার জন্য বেস্ট সিকোয়েন্স কি সেটা বোঝার জন্য তুমি জিএসটির প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন সলভ করতে গেলে বুঝবা যে কোন ইয়ারের কোশ্চেনের ভিতরে কতগুলা তোমার কমন আসছে, কেমন তুমি পারতেছো, কোনটা তোমার কাছে কেমন কঠিন লাগে, কোনটা ইজি লাগে, কোনটা কঠিন লাগে, এটা একটু একা একা সলভ করার ট্রাই করো। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা তুমি এখন একটু বাছাই করে এগুলা বারবার রিভিশন দাও। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে কি বোঝাচ্ছি,
কেমিস্ট্রিতে এরকম তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা, ফিজিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা, ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা। এই টপিকগুলা বারবার রিভাইজ করো, এই টপিকগুলা বারবার রিভাইজ করলে তোমার একটা সিট ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর কিন্তু আমার অলরেডি ক্লাস আছে, ইউটিউবেই তুমি হচ্ছে আমার ক্লাস পাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্সের 35টা, ম্যাথের 35টা, কেমিস্ট্রির 35টা টপিকের ক্লাস পাবা। এই 3টা সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো ক্লাসগুলো বারবার তুমি করো, রিভাইজ করো, এগুলা তোমাকে নেক্সট লেভেলের হেল্প করবে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার আপাতত এই মোমেন্টের স্ট্র্যাটেজি হওয়া উচিত। সব কথার এক কথা, এতদিন যা যা পড়ছো এই 10 দিনে সব কিছু রিভাইজ করতে হবে, সব কিছু রিভাইজ করতে হবে, নিজের বেস্টটা ট্রাই করতে হবে। এখন যদি তুমি পুরো জিনিসটা একবার হলেও না দেখে যাও, পরীক্ষার হলে যে তুমি আফসোস করবা। দেখো অনেক কিছুই আছে যেটা তোমার হাতে না, অনেক কিছুই আছে যেটা হচ্ছে ভাগ্যের উপর, লাকের উপর, কিন্তু তোমার হাতে হচ্ছে তোমার চেষ্টা। তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, এটা হচ্ছে তোমার হাতে, এই চেষ্টাটা করো, এরপরে তুমি ব্যর্থতা হোক আসুক আর সফলতা আসুক ওটা আল্লাহর উপর ছেড়ে দাও, যেটা আসুক সেটা তুমি বরণ করে নাও। অন্তত যদি ব্যর্থতা আসে তাহলে নিজের উপর বলতে পারবা, গর্ব করে বলতে পারবা আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছিলাম। আব্বু আম্মু যদি জিজ্ঞেস করে, অন্য কেউ জিজ্ঞেস করে, ফ্রেন্ডসরা যদি জিজ্ঞেস করে, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছিলাম, এই কথাটা তুমি যেন বুক উঁচু করে মানে গলা উঁচু করে বলতে পারো যে আমি চেষ্টা করছিলাম তারপরে হয় নাই। চেষ্টা না করে নিজের কাছে গিল্ট ফিল করা এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তুমি চেষ্টা করবা না, সারা জীবন নিজের কাছে গিল্ট লাগবে যে ওই মোমেন্টে যে আমি চেষ্টা না করার কারণে আমার রেজাল্ট এরকম এরকম হয়েছিল। সো এর চেয়ে খারাপ কি আর হতে পারে? সো এই জন্য ট্রাই করো নিজের সর্বোচ্চটা দিয়ে এই লাস্ট মোমেন্টে চেষ্টা করার। তোমার জন্য শুভকামনা রইল। আর কোন কোন বিষয় হেল্প লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই ওই বিষয়গুলোতে গাইডলাইন ভিডিওস দিয়ে হেল্প করার।